পাশ্চাত্যবাদীরা ইসলামের ইতিহাস ও বাস্তব রূপকে ধ্বংস করার পর আপনার সামনে পাশ্চাত্যের মূল্য এতটাই বাড়িয়ে দিয়েছে যে যাতে আপনার কাছে পাশ্চাত্যের দাসত্বের লাঞ্ছনা মেনে নেওয়া এবং তাদের অন্ধ অনুকরণ করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে। তারা পাশ্চাত্যের অস্ত্রশস্ত্র ও সামরিক শক্তি, সভ্যতা, নৈতিকতা, বুদ্ধিমত্তা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, এমনকি পাশ্চাত্যের ভাষাকে মহিমান্বিত করে উপস্থাপন করেছে। ফলে মুসলিমদের মাঝে ভয়ানক পাশ্চাত্য মুগ্ধতা ছড়িয়ে পড়ে। এখন একজন মুসলিম নিজের ছেলেকে আরবি শেখানোর চেয়ে ইংরেজি শেখাতে বেশি আগ্রহ বোধ করে। অবস্থা এতদূর গড়িয়েছে যে এখন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও মুসলিমদেরকে একাধিক ভিনদেশি ভাষা শেখানোর দায়িত্ব হাতে নিয়েছে। এই অজুহাতে যে পশ্চিমাদের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তাদের ভাষা শিখতে হবে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে কি নিজের ভাষা বাদ দিয়ে ভিনদেশি ভাষা শিখতে হবে? ভিনদেশি ভাষা শেখার পেছনে আরেকটি অজুহাত হলো আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ভালোভাবে ভিনদেশি ভাষা রপ্ত করতে হয়। তাই বলে কি কোরআনের ভাষাকে কম গুরুত্ব দিতে হবে? প্রতিষ্ঠানসমূহে ভিনদেশি ভাষাকে অধিক গুরুত্ব দেওয়ার কারণে অবস্থা এমন হয়ে পড়েছে যে আপনি যদি আপনার ছেলের আরবি শিক্ষককে আলাদাভাবে বাড়িতেও নিয়ে আসেন, তবু আপনার ছেলে ওই ভিনদেশি ভাষাকেই বেশি গুরুত্ব দেবে, যেটাকে তার স্কুলে অধিক গুরুত্ব দেওয়া হয়। আমি শিশুদের ভিনদেশি ভাষা শিক্ষা দেওয়ার বিরোধিতা করছি না, তারও প্রয়োজন আছে বটে, তবে সবার আগে নিজের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এরপর দ্বিতীয় ভাষা হিসেবে ভিনদেশি ভাষা শিখতে সমস্যা নেই। কোনো অবস্থাতেই আমাদের শিশুদের গণিত, ভূগোল, ইতিহাস প্রভৃতি বিষয় ইংরেজি, ফরাসি, জার্মান বা অন্য কোনো ভিনদেশি ভাষায় শিক্ষা দেওয়া উচিত হবে না। জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখা আরবিতেই শিক্ষা দেওয়া বাঞ্ছনীয়। বিষয়টি এতটাই সরল যে তা গ্রহণ করতে অসুবিধা হয় কেন আমার বুঝে আসে না। পৃথিবীতে এমন কোনো উন্নয়ন প্রত্যাশী রাষ্ট্র নেই যে নিজের ভাষাকে অন্য সকল ভাষার উপর প্রাধান্য দেয় না। আপনি ফ্রান্সে গিয়ে সেখানকার কোনো নাগরিকের সাথে যদি ইংরেজিতে কথা বলেন, সে আপনার কথার উত্তর দিতে না পেরে কোনোরূপ অনুশোচনা করবে না, কারণ সে তার নিজের ভাষা নিয়ে গর্ব অনুভব করে। জার্মানির অবস্থাও একই। সেখানে আপনি থাকতে চাইলে জার্মান ভাষাতেই কথা বলতে হবে। একটা চমৎকার গল্প শোনাই। আমি স্পেনের সাংস্কৃতিক কেন্দ্রে গিয়েছিলাম। স্পেনের সাংস্কৃতিক কেন্দ্র